বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এসএসসি পরীক্ষার্থী 2026 সালের জন্য একটা গুরুত্বপূর্ণ গণিত নিয়ে হাজির হয়েছি। বীজগণিতের রাশি। দেখো, এখানে বলা আছে পি সমান 9 প্লাস 4/5 হলে প্রমাণ করো যে p√p প্লাস 1/p √p সমান 34/5। এটা ময়মনসিংহ বোর্ড 2020 সালে আছে এবং মোটামুটি এই অঙ্কটা এটা কমন প্রশ্নে থাকে এবং তোমরা প্রায় ভুল করে থাকো। দেখো, আমরা এই অঙ্কটা সমাধান করি। তাহলে আমার কি দেওয়া আছে? পি সমান দেওয়া আছে। তাহলে আমরা লিখব দেওয়া আছে কি সমান পি সমান 9 প্লাস 4/5। এখন প্রশ্ন হলো এখানে আমার কি চাইছে? p√p প্লাস 1/p √p। এর মানে কি এটাকে বুঝতে হবে। তাহলে দেখো, আমরা কিন্তু যদি √p এর উপরে কিউ দেই তাহলে কি আসতেছে? তাহলে p√, কিন্তু p হয়। আবার √3 উপর যদি আমরা কিউ দিই তাহলে কি হয়? 3√3 হয়। তার মানে আমরা যদি এটাকে যদি বলি তাহলে এটাকে আমরা এই পি কিউ বানাইতে পারি। √p কিউ বানাবো। √p কিউ বানাতে গেলে তাহলে √p কে আমরা কি ধরবো? এ। আর তাহলে √p কে যদি এ ধরি আর 1/√p কে আমরা কি ধরবো? বি ধরবো। তার মানে কি পড়তেছে? এ কিউব প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু কি? এ প্লাস বি। তার মানে আমার মোট কথা হচ্ছে এখানে আমার √p লাগতেছে, কিন্তু আমার প্রশ্নে দেওয়াটা আছে কি? পি। তাহলে পি যদি থাকে তাহলে আমার √p লাগতেছে। তাহলে √p যদি হয় তাহলে আমাকে এই পাশে একটা বর্গ করতে হবে, কারণ এই পাশে বর্গ যদি করি তাহলে এই পাশে এসে আমার কি হবে? বর্গমূল হবে। সে কারণে আমাদের টার্গেট হচ্ছে এই পাশে বর্গ করা। আর এই পাশে আমরা বর্গ করব কিভাবে সেটা আমরা বুঝতে হবে। যে এইখানে বর্গ আমরা করবো, প্রথমে আমরা এই 9কে আমরা ভাঙাবো। এই 9কে এমনভাবে ভাঙাবো যেন, যেহেতু আমরা বর্গ করতে বর্গের সূত্র আমরা জানি কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ কি সমান? a প্লাস b হোল স্কয়ার সমান। আর একটা সূত্র জানি a মাইনাস b হোল স্কয়ার সমান কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন প্রশ্ন হলো এখানে যেহেতু প্লাস আছে তাহলে কিন্তু আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র ফলাইতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র ফলাইতে গেলে আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে এই যে 9 প্লাস 4/5 থেকে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বানাতে হবে। তাহলে এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে 9 কে এটা ভাঙতে হবে। এই 9 কে ভাঙাতে গেলে কি পাইতে হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। এই a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা যেন 9 হয়। আবার এই যে 4/5 আছে এটা যেন কি হয়? 2ab এর সমান হয়। তাহলে হয়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যার মানটা হবে কার? 9 প্লাস 4/5 এর সমান। তাহলে চলো আমরা তাহলে এটা করি। তাহলে পি সমান, তাহলে আমরা যদি এখানে অলরেডি 2ab এর সমান হতে হবে, তাহলে 2ab এর সমান হলে এখানে সূত্রে 2 আছে। তাহলে সূত্রে যদি 2 থাকে, তাহলে সূত্রে যদি 2 থাকে তাহলে সূত্রে 2, তাহলে এ কি হচ্ছে? তাহলে এখানে 4 হতে গেলে আর একটা 2 লাগতেছে কিনা? আর একটা কি লাগবো? √5 লাগবো। তার মানে আমরা দেখো খেয়াল করো, তাহলে এখানে এটা সূত্র 2 আর হচ্ছে এ, এটা হলো যদি বি বানাই তাহলে যেহেতু এ বানাবো আমরা কাকে? অবশ্যই 2 এর চেয়ে বড় যে মানটা আছে তাকে। তাহলে 2 এর চেয়ে বড় মান আমরা কেরা? √5। তাহলে এ কে আমরা কি √5 দিই যদি বানাই, তাহলে এর উপর স্কয়ার দেওয়া যায় প্লাস সূত্রে কি 2, এই 2 এ কোনটা? √5, বি কোনটা বানাবো? 2 প্লাস বি স্কয়ার, বি কোনটা বানাবো আমরা? 2, তার 2 এর উপরে স্কয়ার। তাহলে এখন দেখো আমি এখানে বলছিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার, এর মানটা হইতে হবে কার সমান? 9 এর সমান। তাহলে 2 এর উপর যদি স্কয়ার দেই, 2 এর উপর স্কয়ার দিলে আমার কত হয়? 4। আবার যদি √5 এর উপর স্কয়ার দেই তাহলে আমার কত হবে? 5। তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়? 9। আবার বলছি এটা 2ab এর সমান হতে হবে। দেখো যদি সূত্রের 2 আর a কাকে বানাইছি √5, a √5, b কাকে বানাইছি 2, তাহলে এই 2, তাহলে 2 দোকানে 4 √5 সমান হয়েছে না? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ। তাহলে p সমান কি হচ্ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান হলো √5 a প্লাস b কি হোল স্কয়ার। ঠিক না? তাহলে এখন দেখো ইন স্কয়ার আছে তাই এই পাশে কি হবো? বর্গমূল হবে। তাহলে √5 সমান √5 প্লাস 2। তাহলে আমরা কার মান পাই গেলাম? √p এর মান পাই গেলাম। এখন আমার লাগবে কি? 1/√p এর মান। তাহলে এটা তোমরা জানো, এটা করছো কিভাবে করবো? এত দিয়ে তুমি করো 1/√p সমান বিপরীতকরণ করে দাও। বিপরীতকরণ করে দিলাম, দেওয়ার পরে এখন যেহেতু এখানে √5 প্লাস 2
আছে এই জাতীয় অঙ্ক হলে আমরা চিন্তা করি যদি প্লাস থাকে তাহলে লব এবং হরকে মাইনাস দিয়ে গুণ করি, আর যদি মাইনাস থাকে লব এবং হরকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা গুণ করব মাইনাস দিয়ে। এখন বলতে পারো যে মাইনাস কেন গুণ করবেন স্যার? মাইনাস গুণ করবে এই জন্য নিচে সূত্র ফেলাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা আমরা এখানে ফেলাইতে হবে, এই জন্য আমরা প্লাস আছে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে 1 গুণন রুট ওভার 5 মাইনাস 2, আর নিচে কি লিখবো? রুট ওভার 5 প্লাস 2 ইন্টু রুট ওভার 5 মাইনাস 2। তাহলে এখন 1 এর সাথে রুট ওভার 5 মাইনাস 2 গুণ করলে রুট ওভার 5 মাইনাস 2 হয়, আর নিচে সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো রুট ওভার 5 মাইনাস 2 আর 5 এর উপর স্কোয়ার কাটলে 5 মাইনাস কত 4, 5 থেকে 4 কে লাগায় 1, 1 নিচে লিখতে হবে না, জানি প্রত্যেক পূর্ণ সংখ্যার হর 1। তাহলে 5 মাইনাস রুট ওভার 5 মাইনাস 2। তাহলে আমরা রুট ওভার পি এর মান পেলাম আর 1 বাই রুট ওভার পি এর মান পাইছি। এখন আমাদের কি করতে হবে? আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখন এই যেটার মান বাইর করতে হবে, রুট ওভার পি প্লাস পি রুট ওভার পি প্লাস 1 বাই পি রুট ওভার পি এর মান। অর্থাৎ আমি আগে বলেছি যে রুট ওভার পি এর উপরে কিউ মানে হচ্ছে পি রুট ওভার পি, তাই না? তাহলে এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড অঙ্কটা করি, লেফট হ্যান্ড সাইড আছে পি রুট ওভার পি প্লাস 1 বাই পি রুট ওভার পি। এখন এটা যদি ভাঙাই তাহলে রুট ওভার পি এর উপরে আমরা কিউ দেওয়া যায়, তাহলে প্লাস 1 বাই রুট ওভার পি এর উপরে যদি কিউ দেই তাহলে 1 বাই পি রুট ওভার পি হয়। তার সূত্র হলো এ কিউ প্লাস বি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র হলো কি? এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এখন প্রশ্ন হলো, এখন যদি তুমি এই অঙ্কটা যেহেতু পি রুট ওভার পি প্লাস 1 বাই রুট ওভার পি এর মান লাগবে, তোমরা এটা আগে এত এফ দিয়ে আমরা অঙ্কটা করে নিতে পারি, এর মানটা আগে বের করে নিতে পারি। রুট ওভার পি প্লাস 1 বাই রুট ওভার পি সমান, এখন রুট ওভার পি এর মান কত? রুট ওভার পি এর মান হলো রুট ওভার 5 প্লাস 2। তাহলে আমরা লিখবো রুট ওভার 5 প্লাস 2 ইন প্লাস চিহ্ন এখানে প্লাস 1 বাই রুট ওভার পি এর মান আমরা এখানে পাইছি রুট ওভার মান মাইনাস রুট ওভার পি 5 মাইনাস 2। তাহলে রুট ওভার 5 প্লাস মাইনাস মাইনাস 2। এখন যদি মাইনাস এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা এখানে মাইনাস করে নিতাম, আর মাইনাস করলে এই মাইনাস আর এই মাইনাসে গুণ করে প্লাস হতো। এখন দেখো এই মাইনাস 2 আর এই মাইনাস 2 কাটা, তাহলে কি থাকলো? রুট ওভার 5 আর রুট ওভার 5 যোগ করলে 2 রুট ওভার 5। এখন রুট ওভার পি প্লাস 1 বাই রুট ওভার পি এর মান পেয়ে গেছি কত? 2 রুট ওভার 5। এখন আমরা এই মানটা এই জায়গায় বসাবো, 2 রুট ওভার 5 এর উপরে কিউ মাইনাস এইটার সাথে এটা কাটা 3 ইন্টু এটার মান হচ্ছে 2 রুট ওভার 5। এখন 2 এর উপরে কিউ মানে আমরা 8 জানি, আর রুট ওভার 5 এর উপরে কিউ মানে 5 রুট ওভার 5 মাইনাস 3 দুগুণে 6 রুট ওভার 5। তাহলে 5 8 40 রুট ওভার 5 মাইনাস 6 রুট ওভার 5। 40 থেকে 40 রুট ওভার 5 থেকে 6 রুট ওভার 5 বাদ দিলে 34 রুট ওভার 5। আমাদের প্রমাণটা কি বলছিল? যে পি রুট ওভার পি প্লাস 1 বাই পি রুট ওভার পি সমান 34 রুট ওভার 5। তাহলে আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে সমান সমান এটা কি? রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি হলো? প্রুফ। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।